আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো এইটা হচ্ছে আপনার ৩৩ নাম্বার ভিডিওতে। আর এই ভিডিওতে আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন একটা ফিচারের সাথে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে প্রাইভেট প্রোডাক্ট ফিচার। প্রোডাক্টের প্রাইভেট স্ট্যাটাস। ঠিক আছে? যাই ভাবেন না কেন? সো আপনার আপনার আই থিংক আপনি জানেন অলরেডি যে আপনার ই-কমার্স ওয়েবসাইট প্রোডাক্টের ৩ টে স্ট্যাটাস আছে YouTube ভিডিওর মতো পাবলিশ, প্রাইভেট আর আনলিস্টেড। অলরেডি আপনি পাবলিশ আর আনলিস্টেড প্রোডাক্টের কাজ কি, স্ট্যাটাসের কাজ কি বুঝতে পারছেন। সো এখন চলেন দেখেন প্রাইভেট। তো প্রাইভেটটা হচ্ছে এটা একটু জানেন। যদি আপনি আপনার কোনো এই দেখেন এটার স্ট্যাটাস আছে কি পাবলিশ এই প্রোডাক্ট গুলার। আর দেন হচ্ছে আপনি যদি আনলিস্টেড করেন তাহলে এগুলো হচ্ছে আনলিস্টেড। আরেকটা ফিল্টার আছে স্ট্যাটাস এই যে হচ্ছে প্রাইভেট। এখানে প্রাইভেট করলে দেখেন এটার স্ট্যাটাস প্রাইভেট দেখাচ্ছে প্রাইভেট দেখাচ্ছে। সো আর যখনই তো আই থিংক বুঝতে পারছেন। আর যখন আপনি আপনার কোনো প্রোডাক্টের স্ট্যাটাস প্রাইভেট রাখবেন তখন কি হবে? পাবলিশ থাকলে এটা আপনার ওয়েবসাইটে ডিসপ্লে হয়, রাইট? এটা আপনি জানেন অলরেডি। সবাই দেখতে পারে, শো হয়। আর আনলিস্টেড রাখলে হচ্ছে আপনার ওই প্রোডাক্টগুলো শুধুমাত্র আপনি যাকে লিঙ্ক দিবেন সে দেখতে পারবে। আর আর পাবলিশ প্রাইভেট রাখলে কি হবে? প্রাইভেট রাখলে যেটা হবে, প্রাইভেট জাস্ট আপনি বিভিন্ন কারণে এড করে রাখতে পারেন। বাট এই প্রোডাক্টের আপনার জাস্ট আপনি ম্যানেজের জন্য। ফিউচারে হয়তো বা কিছুদিন পরে এই প্রোডাক্টগুলো আপনি মানে মার্কেটিং শুরু করবেন, কাজ শুরু করবেন। আপনি আগের থেকে এড করে রাখলেন তখন আপনি প্রাইভেটে রাখতে পারেন। ওকে? বা আনলিস্টেড এ রাখতে পারেন। যদি আপনি কারো দেখাতে চান, এই ২ টার একটা রাখতে পারেন। বাট আনলিস্টেড এ রাখলে ওই লিঙ্কটা কাউকে শেয়ার করলে সে ওটা দেখতে পারবে। বাট প্রাইভেট এ রাখলে ওই লিঙ্ক যদি শেয়ার করেন তাও সে দেখতে পারবে না। দেখেন এই লিঙ্ক ওপেনই হবে না। এই প্রোডাক্টের লিঙ্কটা কিন্তু ওপেন হচ্ছে না। দেখেন আপনার এই প্রোডাক্টের লিঙ্ক ওপেন করলাম, ওপেন হচ্ছে না। বাট এইটার স্ট্যাটাস যদি আপনি হচ্ছে আনলিস্টেড করে দেন, চলেন দেখেন আনলিস্টেড করে দিলাম। যদি আনলিস্টেড করে দেন, এখন যদি লিঙ্কটাকে রিলোড দেন তাহলে দেখেন ওপেন হবে। ঠিক আছে? সো এটা তাহলে আপনি কি কাজে ইউজ করতে পারেন? মনে করেন আপনি কাউকে আগে আনলিস্টেড করে প্রোডাক্টটা দিছিলেন বা প্রাইভেট বা পাবলিক ছিল প্রোডাক্টটা দিছিলেন। বাট ওই প্রোডাক্টটা এখন আপনি আর কাউকে দেখাতে চাচ্ছেন না, অর্ডার নিতে চাচ্ছেন না। যেকোনো কারণে হাইড করতে চাচ্ছেন, তখন এটাকে আপনি প্রাইভেট করে দিতে পারেন। ঠিক আছে? এই কারণে আপনি আবার প্রোডাক্টের স্ট্যাটাসটাকে প্রাইভেট রাখতে পারেন যেন হচ্ছে আ কেউ না দেখতে পারে আপনি যদি এরকম চান। অথবা আপনি আগে থেকে এড করে রাখলেন, ১ মাস পরে আপনি আরো একটু করলেন। আগে থেকে কিছু কাজ এড করলেন, ডেসক্রিপশন এড করে রাখতেছেন। আপনি প্রোডাক্টের ছবি, ভিডিও এই জিনিসগুলো মানে প্ল্যানিং পেজ গুলোকে সাজায় রাখতেছেন। ঠিক আছে? যখন আপনার ফ্রি টাইম আছে এই টাইমে বা কাউকে দিয়ে এই কাজটা করায় রাখতেছেন তখন আপনি আনলিস্টেড রাখেন। কারণ এই প্রোডাক্ট রেডি হয় না এখন আপনার ওয়েবসাইটে দেখানোর দরকার নেই। সো সবকিছু রেডি হলে পরে আপনি আনলিস্টেড করেন বা প্রাইভেট করে দেন। সো বা আনলিস্টেড করে দেন বা পাবলিশ করে দেন। সো আই থিংক বুঝতে পারছেন। জাস্ট আপনি এইটা জানেন কখন কেন ইউজ করবেন আপনি নিজেই বুঝতে পারবেন। জাস্ট এইটা বুঝেন যে প্রাইভেট যদি রাখেন এই প্রোডাক্টের লিঙ্ক হচ্ছে আ ওপেনই হবে না, কেউ দেখতেই পারবে না। আপনি দিলেও আর আগে যদি কাউকে দিয়েও থাকেন সেটাও আর কাজ করবে না। ঠিক আছে? প্রাইভেট করে দিলে ওইটাও ব্লক হয়ে যাবে। দেন হচ্ছে ওই লিঙ্ক আর ওপেন করতে পারবে না। এই হচ্ছে এটার কাজ। দেন হচ্ছে আপনি কখন কিভাবে ইউজ করবেন এটা আপনি ভালো বুঝবেন যখন আপনার প্রয়োজন হবে। বাট আপনি জেনে রাখলে কাজটা তখন কাজে লাগাতে পারবেন এই ফিচারটা। সো আজ আই থিংক বুঝতে পারছেন আপনার ৩ টা জিনিসই আপনি বুঝার কথা এতক্ষণে যে আপনার প্রাইভেট প্রোডাক্টের ৩ টা তারপর চলেন একটা রিমাইন্ডার দিয়ে দেই আপনাকে। সোজা কথা এখন চলেন একটা রিমাইন্ডার সেটা হচ্ছে আপনার প্রোডাক্টের যখনই কোনো প্রোডাক্ট এড করবেন, প্রোডাক্টটা আপনার ডিফল্ট ভাবে হচ্ছে আনলিস্টেড থাকবে। ওকে? আপনি তারপরে যেটা করবেন আপনার প্রোডাক্ট যদি সবকিছু এড হয়ে যায় ছবি-টবি, ভিডিও সবকিছু এড করে ফেলাইছেন দেন হচ্ছে রেডি দেন হচ্ছে আপনি এটাকে পাবলিশ করে দিবেন। তাইলে আপনার ওয়েবসাইটে প্রোডাক্টগুলো ডিসপ্লে হওয়া শুরু হয়ে যাবে। ওকে? এখান থেকে পাবলিশ করে দিবেন। আর যদি মনে করেন আপনি প্রোডাক্টগুলো দেখাবেন না শুধুমাত্র কিছু স্পেসিফিক লোককে বা কাউকে দেখাবেন তখন হচ্ছে আনলিস্টেড করে রাখবেন। যখন যাকে দরকার হয় ওই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিবেন। তাহলে শুধু সে ওই প্রোডাক্টটা দেখতে পারবে। ওকে? আর যদি মনে করেন আপনি কিছুদিন পরে প্রোডাক্টগুলা মানে পাবলিশ করবেন, আগের থেকে সময় আছে এখন এড করে রাখতেছেন, তখন আপনি প্রাইভেটে রাখতে পারেন। ওকে? আই থিংক বুঝতে পারছেন ৩ টা ফিচারের কাজ কখন কোন স্ট্যাটাসে রাখলে কি হবে। সো আই থিংক আরো কিছু আছে হয়তো মনে পড়তেছে না আমার। সো আপনি যখন কাজ করবেন আই থিংক অটোমেটিক আস্তে, আস্তে বুঝে যাবেন। তারপর আপনার যেটা দরকার হয় এটা বললেন তাহলে আই থিংক ওই টাইমে ওইটা মনে পড়বে সেটার সমাধান পেয়ে যাবেন। তো আ প্রোডাক্টের এই ৩ টা ফিচার সম্পর্কে আই থিংক আপনি ভালোভাবে জানছেন আর হচ্ছে এগুলো ইউজ করতে পারবেন। এখন আপনার কাজ অনেক সহজ হবে অ্যান্ড প্রয়োজন মতো আপনার কাজটাও করতে পারবেন। ওকে? যখন যেটা ইউজ হয় যখন যে স্ট্যাটাসটা আপনার প্রয়োজন হবে ওই স্ট্যাটাসটা আপনি জাস্ট ইউজ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি আপনার ই-কমার্স ওয়েবসাইটের নতুন কোনো একটা ফিচারের সাথে আপনাকে পরিচয় করায় দিব। সাবধানে থাকেন। গুড বাই। আসসালামু আলাইকুম।